ওয়েব ডিজাইনের আইপি অ্যাড্রেস নিয়ে এখন আলোচনা করব। তো আইপি অ্যাড্রেস কি? সেটা হলো প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে, এই ঠিকানাই হলো আমাদের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস এমন একটা অ্যাড্রেস যেটা ইউনিক হবে, ওই অ্যাড্রেসটা আর কোনো কম্পিউটারের হবে না। আইপি অ্যাড্রেসের পূর্ণ রূপ হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রতিটি আইপি অ্যাড্রেস ইউনিক হয় এবং আইপি অ্যাড্রেস দিয়ে এক সার্ভার থেকে অন্য সার্ভারে ডাটা কি হয়, ট্রান্সফার হয়ে থাকে। আইপি অ্যাড্রেস যেহেতু মানব সৃষ্ট, সেহেতু আইপি অ্যাড্রেসকে কন্ট্রোল করার জন্য একটা প্রতিষ্ঠান লাগবে। এই প্রতিষ্ঠানের নাম হলো IANA, অর্থাৎ ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি। সংস্থাটি আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনা করে থাকে এবং এই আইপি অ্যাড্রেসের ভার্সন হলো IPv4, যার বিট হলো 32টা বিট। এই 32টা বিটকে চার ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে থাকে 8টা বিট, তারপরে ভাগে 8টা, তারপরে ভাগে 8টা, তারপরে ভাগে 8টা। অর্থাৎ আমরা যে বাইনারিতে দেখতে পাচ্ছি এখানে 8টা বিট আছে, তারপরে এখানে 8টা বিট, তারপরে এখানে 8টা বিট, তারপরে এখানে 8টা বিট থাকবে। যেহেতু 2টা আছে, বাদ বাকিগুলো যেগুলো আছে সবগুলো হবে 0। অর্থাৎ আমরা আইপি অ্যাড্রেসকে যেভাবে এখন দেখলাম সেটা হলো 32 বিটের। আর আরও একটা আছে IPv4 আছে, IPv6 আছে। IPv4 এর যেহেতু বিট হলো 32টা, তো সেক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেসটা অনেক কম হয়ে যায়। এই জন্য বিজ্ঞানীরা করলো যে একজনের তো অনেকগুলা হ্যান্ডসেট থাকে, অনেকগুলো কম্পিউটার থাকে, অনেকগুলো সার্ভার থাকে। তো বিজ্ঞানীরা করলো যে IPv6 নিয়ে আসলো। IPv6 এর বিট হলো 128টা, যাতে আর কখনো আইপি অ্যাড্রেসের কোনো ঘাটতি না হয়। আইপি অ্যাড্রেসকে 3 ভাগে প্রকাশ করা যায়। একটা হলো বাইনারিতে, আর একটা হলো ডটেড ডেসিমেল আকারে। অর্থাৎ বাইনারিকে আমি ডেসিমেলে প্রকাশ করতে পারি এবং হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারি। এই আইপি অ্যাড্রেসকে মনে রাখা খুব কষ্টকর, এই জন্য একটা ডোমেইন নেম রাখা হয়। আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম ব্যাপারটা কিরকম, যে আইপি অ্যাড্রেস হলো বাড়ির ঠিকানা, আর ডোমেইন নেমটা হলো বাড়ির একটা নির্দিষ্ট নাম। আইপি অ্যাড্রেসকে মনে রাখা যেহেতু কষ্টকর, সেহেতু আইপি অ্যাড্রেসকে ইংরেজি অক্ষরের নাম আকারে প্রকাশ করা হয়, যাকে ক্যারেক্টার ফর্ম বলা হয়, এবং এই রূপকেই বলে ডোমেইন নেম। প্রত্যেকটা কম্পিউটারের জন্য আইপি অ্যাড্রেস যেমন ইউনিক, সেই রকম প্রত্যেকটা ডিভাইসের জন্য ডোমেইন নেমও ইউনিক। যেমন আইপি অ্যাড্রেস যদি 8 পরিবর্তে www. অর্থাৎ www.rafkatha.com লেখা হয়, সেটা কিন্তু মানুষের খুবই সহজে মনে থাকবে, কিন্তু এই সংখ্যার সিরিয়াল কিন্তু মানুষের মনে থাকবে না। আবার এই সংখ্যার সিরিয়াল কার মনে থাকবে সহজে, এটা কম্পিউটারের মনে থাকবে, কিন্তু আবার মানুষের জন্য সেটা কষ্টকর। যে পদ্ধতিতে ডোমেইন নেম নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় DNS, অর্থাৎ ডোমেইন নেমিং সিস্টেম। এখানে আমরা বলতে পারি যে রাফকাথা যে .com আছে, এই ডোমেইনের 2টা অংশ। একটা হলো ডটের আগে, যাকে বলা হয় একটা হলো ডোমেইন নেম, ডটের পরের অংশকে বলা হয় টপ লেভেল ডোমেইন, যেটা এখানে লেখা আছে .com। .com বলতে বোঝায় কমার্শিয়াল, সেরকম .edu থাকে, .bd থাকে। এই কোনটাতে কি কাজ হয় এখন সেটা একটু দেখাবো। .com বলতে বোঝায় কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, .gov বলতে বোঝায় মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, .mil বলতে বোঝায় মিলিটারি প্রতিষ্ঠান, .edu বলতে বোঝায় এডুকেশনাল প্রতিষ্ঠান, .net বলতে বোঝায় নেটওয়ার্ক সার্ভিস, .org বলতে বোঝায় অর্গানাইজেশন সিস্টেম, .int বলতে বোঝায় আন্তর্জাতিক সংস্থা। তো টপ লেভেল ডোমেইন এর ক্ষেত্রে যেহেতু অনেক ভাগ আছে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় .com.bd, অর্থাৎ বাংলাদেশের জন্য বিডি ইউজ করা হয়। ইউকের জন্য মানে যুক্তরাজ্যের জন্য ইউকে ইউজ করা হয়, আবার যুক্তরাষ্ট্রের জন্য US ইউজ করা হয়। তো এক একটা কান্ট্রির জন্য এক একটা কান্ট্রি কোড আছে, সেগুলো দিলে যাতে সার্চ লিস্টে সবার সামনে আসে, এই জন্য এই জিনিসগুলো ইউজ করা হয়। আর .net, .gov এগুলো কেন ইউজ করা হয়, যেমন একটা ওয়েবসাইট সেটা গভর্নমেন্টের কোনো একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এই জন্য তখন .gov ইউজ করতে হয়। মিলিটারি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য .mil ইউজ করতে হয়। তো এইটাই হলো আমাদের ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেসের একটা সম্পর্ক।